ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ আমরা কথা বলবো এমন একজন মহামানবকে নিয়ে, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন একজন সফল ব্যবসায়ী, 40,000 দিরহামের মালিক। কিন্তু যেদিন থেকে ইসলামের ছায়া তার হৃদয় ছুঁয়ে গেল, সেদিন থেকে তিনি নিজের সম্পদকে নিজের মনে করলেন না। দাস মুক্তির কথা কি মনে আছে আপনার? যখন বিলালকে উত্তপ্ত বালির ওপর ফেলে বুকে পাথর চাপা দেওয়া হতো, তখন আবু বকররা নিজের পকেট খালি করে তাকে কিনে নিয়ে মুক্ত করে দিতেন। শুধু বিলাল নন, একে একে 7 জন মজলুম দাসকে তিনি মুক্ত করেছিলেন। তার বাবা বললেন, বেটা, শক্তিশালী দাস কিনো। আবু বকর বললেন, আব্বা, আমি কিনি আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই রাতের কথা ভাবুন, মদিনার পথে হিজরতের রাত, চারদিকে শত্রু, মাথার দাম ঘোষিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আবু বকর। আর সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কেঁদে ফেললেন। সাওয়ার পর্বতের গুহায় যখন শত্রুর পদশব্দ শোনা গেল, তিনি ভয় পেলেন না নিজের জন্য, তিনি ভয় পেলেন শুধু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি মরি, আমি তো একা মরব, কিন্তু আপনি যদি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, ইন্নাল্লাহা মানা। দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন।